নমস্কার, আমি মালা। ভগবান সবাইকে কিন্তু সমান সুযোগ দেন না। এই নিয়ে কিন্তু সবার মনে ভীষণ ক্ষোভ থাকে। অনেকেই বলে আমি এত ঠাকুরকে ডাকি, ঠাকুর আমার কথা শোনে না। আবার কেউ বলে আমি সারা দিন ঠাকুর করে পড়ে থাকি, কিন্তু ঠাকুর আমার কথা কিছুতেই শোনে না। অথচ দেখো, যারা ঠাকুর ডাকে না, বেশি ঠাকুরের কাছে ভক্ত না, তাদের কথা দেখো ভগবান এক এক করে সব শুনতে পায়। কেন এরকম হয়? কেন প্রকারভেদ? তখন লক্ষ্মী স্বয়ং বললেন, স্বপ্নে দেখালেন একজনকে, তিনি দৈববাণী দিলেন যে দেখ, সব সময় যদি আমাকে ডাকিস আমি তো বিরক্ত হয়ে যাব। ওই জন্যে মনে প্রাণে ডাকবি, ওই ঠাকুর ঘরে বসে থেকে কোনো লাভ নেই। তখন যে দৈববাণী শুনল সে তত্তর করে বিছানা থেকে উঠল। বিছানা থেকে উঠে সবাইকে বলতে লাগলো সে লক্ষ্মীর বাণী। তখন থেকে প্রচার হলো বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পুজো যখন শুরু হলো, তার সাথে পাঁচালী যোগ হলো কেন জানেন? এই পাঁচালী যোগ হওয়ার কারণ, কিছুক্ষণ সময় মানুষ ওখানে থাকে, যখনই পাঁচালী পড়া শেষ মানুষ সেখান থেকে উঠে গেল। আর না এত ঘন্টার পর ঘন্টা ঠাকুরকে যদি এইভাবে ডাকতে থাকে, ঠাকুর তো অতিষ্ঠ হয়ে যাবে। যার জন্য লক্ষ্মী দৈববাণী শুনিয়েছিলেন সেই একজন মানুষকে, যার কথায় বাড়ি বাড়ি পাঁচালী পড়া শুরু হলো। আর পাঁচালী পড়ার ফলস্বরূপ এটা যে যতক্ষণ পাঁচালী পড়ছি ততক্ষণ আমরা ঠাকুরের কাছে বসে আছি, বাদ বাকি সময় আমরা অন্য কাজে লেগে যাচ্ছি। না তো ওই যে আবার সেই 24 ঘন্টা ঠাকুরের কাছে পড়ে থাকা, স্নান নাই, খাওয়া নেই, নাওয়া নেই, ঘরের মানুষ অভুক্ত হয়ে আছে, অথচ সে ঠাকুরের কাছে পড়ে আছে। এই জন্যেই মা লক্ষ্মী দৈববাণী শুনিয়েছিলেন। কেমন লাগলো আমার এই গল্পটা? অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু ভালো লাগলে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা এরকম আরও অনেক গল্প তোমরা শুনতে পারবে। তাহলে আজকে আসি, ঠিক আছে?